বেকার হেলিকপ্টার ভালো না। আরে ভাই আমি কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে পারিস না? তা কিনলি কেন ওটা? ঘুরছে না। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর কাল তোমাদেরকে আমি দেখেছি আমাদের মাঠে মাচা নতুন করে করেছে, ঠিক আছে। লোকজন দিয়ে আমি কাজ করিয়েছিলাম, আমার মাচাটা নতুন করে ফের তৈরি হচ্ছে। আর ওখানে একটা মাচা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার দুটো মাচা। আর তার মধ্যে একটা এখনও বাকি রয়েছে, ঠিক আছে। বাকি বলতে একটা তার কালকে কেটে গেছে, জং ধরে গেছিলো, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকের ওই মাচাটা একটু আমি সারাবো, কমপ্লিট করবো, ঠিক আছে। পুরো মাচাটা কমপ্লিট করে ফেলবো, আজকের মধ্যে আমার কাজটা শেষ করতে হবে। সেই জন্য আমি চলে যাবো এখন আমার চাষের জমিতে। চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে আমি সকালবেলা বাড়ি থেকে বেরোয়েছি, আর এই দেখো রিভু, এটা কি কিনেছিস তুই? হেলিকপ্টার। ও বাবা, হেলিকপ্টার দারুণ তো রে। হ্যাঁ, আর একটা ফাঁকা জায়গা নেই। চল খাই। ক্যামেরাম্যান আই। আমার রাগন না। রিভু হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের বাড়ি থেকে বেরোতেই সামনে সব রং নিয়ে এখন ছুট পাড়াপাড়ি করছে, এ কালো সব ভূত হয়ে গেছে রং মেখে। দেখো দাঁড়া। দেখো রিভু কত রং কিনেছে, দেখো হাতে করে নিয়ে যাচ্ছে। এই হেলিকপ্টার উঠছে না। আরে ভাই কি হয়? হেলি রিভু ওড়াচ্ছে হেলিকপ্টার। চলো ওটা ওড়ানো দেখে নি, তারপর যাবো মাঠে। এ বাবা, দেখি বেকার বেকার হেলিকপ্টার ভালো না। আরে ভাই আমি কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে পারিস না? তা কিনলি কেন ওটা? ঘুরছেই না। গাইস, রিভু অনেক চেষ্টা করছে কিন্তু ওড়াতেই পারছে না কিছুতেই, ঠিক আছে। কোথা থেকে কিনেছে তো কিছুটা উড়েই আর পড়ে যাচ্ছে। তো এখন আমি চলে এসেছি মাঠে, আর মাঠে এখন আমার কাজ চলছে। এটা এই যে এই লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো দিয়ে এখানে এই যে টায়ার কাটা দড়ি রয়েছে, এগুলো এই দিক দিয়ে ওই মাথা অবধি পুরো লাগানো চলছে, ঠিক আছে। পরস্পর হবে এক বেগত করে। এই যে গ্যাপটা আছে, এই যে আমুলের গ্যাপ, এই গ্যাপে গ্যাপে এখান থেকে দড়ি যাবে, ঠিক আছে। মানে এর ওপর যখন লতানো গাছগুলো উঠবে তখন এর ওপর ভালোভাবে বাইতে পারবে, ঠিক আছে। যার জন্য তো এই শুধু তো আর কোনো সাপোর্ট পাবে না, না এমনি ধরনের গাছটা তোমার তোলার সাপোর্ট থাকবে না। তো এই তার কারণে এটাকে দেয়া হচ্ছে সাপোর্টের জন্য, এর ওপর গাছগুলো ভালোভাবে খেলতে পারবে, ঠিক আছে। এখন আমার এই কাজটা চলছে। আর ওদিকে তো এখন মাচাটা এখনও মানে কি বলবো, কালকে তার কেটে গিয়েছে, জং ধরা ছিল, সেখান দিয়ে কেটে গিয়েছে দুটো তার, সে দুটো ঠিক করতে হবে। 2 hours later. তো আমি এসছিলাম সকাল সকাল জমিতে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে তার কেটে গিয়েছিল, তার জোড়া হয়ে যাওয়ার পরে ফের আবার গোড়া থেকে ফের কেটে গেছে। মানে তারটা এতটাই মানে পুরাতন হয়ে গিয়েছে, জং পড়ে গেছে, যে বারবার কেটে যাচ্ছে। তাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো, এই দাও, এই যে এটার সাথে ওইটা জয়েন ছিল, এই যে তারটা পড়ে আছে ওখানে, ওইটা এর সাথে ছিল, এখান থেকে কেটে গেছে। এই দেখো এখান থেকে কেটে গেছে, ফের আবার এখান থেকে লাগাতে হবে। তো এখানে এখন প্রচুর রোদ, থাকা যাচ্ছে না, অনেক বেলা হয়ে গিয়েছে। আমি এখন বাড়িতে যাব, ঠিক আছে। বিকালে এসে আমি দেখব মানে ওটাকে আমি ঠিক করতে পারি কি না। A few moments later. দুপুরে তো আমি ছিলাম মাঠে গাইস, তো দুপুরে ছিলাম আমি মাঠে। আর মাঠের কিছু কাজবাজ সেরে আমি বেলায় বাড়ি চলে এসেছি, তারপরে একটু রেস্ট নিয়ে এখন ঘড়িতে বাজে বিকাল 4:30। এখন আমি চলে যাব ফের আমার চাষের জমিতে, মানে মাঠে চলে যাব। গিয়ে ওই যে একটা তার কেটে গেছে সামনে, ঠিক আছে, ওই তারটাকে জুড়ে ওখানে লাগাবো। আরও কিছু এক্সট্রা কাজ রয়েছে, সেটা ওখানে গিয়ে করবো। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আর আমি চলো মাঠে গিয়ে কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আছি এখন মাঠে, আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে এপারের মানে এই যে সাইডের এই তারটা আমার কেটে গিয়েছিল, এটা তারটা জুড়ে নিয়েছি, ঠিক আছে, জুড়ে নিয়েছি। আর এখন ভাইও এসছে ওদিকে, মানে কাজ করছে ওদিকে, মানে জাঙাগুলো বাঁধছে এক একটা করে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে আগিয়ে আসছে এদিকে বেঁধে বেঁধে, ঠিক আছে। ঠিক হচ্ছে তো?
ঠিক আছে, তো এই দেখো এই তিনটা আমি বাঁধলাম, ঠিক আছে, আর এরকম বেঁধে বেঁধে পরস্পর যেতে হচ্ছে। আর আমার গলায় দেখলে বুঝতে পারবে, দেখো এই যে সুতো কেটে নিয়েছি, এটা দিয়েই বাঁধা হচ্ছে। তো এখন এইভাবে এই লাইনটা পুরো করব, ঠিক আছে, এখান দিয়ে সোজা এখন ওই মাথা অবধি চলে যাব, করলে মোটামুটি কাজটা কমপ্লিট হবে। ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ কর। ওই দেখ ওদিকে কী অবস্থা, ওই দেখ সূর্য অস্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ কর। এখন অনেকটা বাকি রয়েছে ওদিকে। তো আমি ছিলাম মাঠে, আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। দেখুন এখন জ্যাকেট প্যাকেট পরে একদম একটা লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন, ঠিক আছে। তো এখন আমি রেডি, এখন আমি চলে যাব মাসির বাড়িতে। আজকে দেবের রয়েছে জন্মদিন, সেই জন্য আজকে সন্ধ্যাবেলা ওখানে খাওয়া দাওয়া হবে, আর রাতটা ওখানেই কাটাবো। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো মা ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, ভাইও রেডি, স্কার্ফ টাফ লাগিয়ে যাবো। ঠিক আছে, ভাইয়ের জন্মদিন। দেবের জন্মদিন, সেই জন্য এখন আমি আর আমার ভাই রেডি, বেরোবো। চলো যাওয়া যাক, একটু ঘুরে আসি দেবের বাড়িতে। তো আমি এই মুহূর্তে মাসির বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথে আরেকজনকে আলাপ করাবো, ঠিক আছে। আমার মামার ছেলে আছে এখানে, আর তার সাথে আজ দেবের জন্মদিন উপলক্ষে আজকে মাসির বাড়িতে আমি চলে এসেছি। আর এখানে দেখো বসে আছে সব, এই ভাই, এই ভাই, এটা আমার মামার ছেলে অরণ্য, ঠিক আছে। এটা দেব বসে আছে, দেব লুচি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমাদেরকে নিমন্ত্রণ করে ওই ফার্স্ট চালু করে দিয়েছে। হ্যাপি বার্থডে দেব। তো আজকে দেবের হ্যাপি বার্থডে উপলক্ষে ওদের বাড়িতে লুচি হয়েছে, আর লুচি রাত্রে লুচি তরকারি খাওয়া হবে, ঠিক আছে। লুচি ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে লুচি ভাজা চলছে, মেশ ওদিকে লুচি ভাজছে, দেখো গরম গরম। হ্যাঁ, মাছ যাওয়ার কথাতে খিচুড়ি নিয়ে চলে এসছে, দেখো গামলায় খিচুড়ি রয়েছে, গরম ভাব উঠছে, গরম ভাব। হ্যাঁ খিচুড়িতে লুচি কেন, তাহলে আলুদম বের। খিচুড়িতে লুচি তো। এইটা হচ্ছে আমার মামার ছেলে, শরীরটা কি করেছে দেখো, মোটা হয়ে যাচ্ছে দিন দিন। গেম খেলছে, আর গেমের নেশা এত, গেম খেলে খেলে সব কালো হয়ে গেছে। চোখ কালো হয়ে গেছে গেম খেলে। আরে গেম খেলে খেলে এইটা ফুলেছে, এই নিচটা কালো হয়ে গেছে। দেব একা সাবার করে দিল, হাসতে মুখটা দেখি খাচ্ছে দেখো। পাপ্পি লাইরি গান হচ্ছে। এখানে আলুর দম করা আছে, লুচি আলুর দম দিচ্ছে মাসি। ভালো হয়েছে। আরে দেখো শুকনো লুচি খাচ্ছে খালি। সবাই খাবি, আর লাগলে কাইটে নিয়ে নে। আমিও কিছুটা নিয়ে নিয়েছি, আমি খাচ্ছি, হাতে রয়েছে। সবাই খা। গরম গরম লুচি খেতে দারুণ লাগে। গোবরটা শুধু না, দেখো ওদিকে সব বসে পড়েছে, ওই দেখো থালায় দুধ থেকে নে, খা না। সবাই বসে পড়েছে খেতে, এদিকে বেলবো, এই দেখো। এবারে আবার আলাদা জায়গায় দিতে হবে। বাড়ি যাবো চলে এসো। তো বাড়ি যাবো না, হ্যাঁ একা খেয়ে নিচ্ছি। দেখি একটা থালা নি। নিজে খাচ্ছে, খেতে খেতে আর বল দেখা খাচ্ছে, তারা বুঝতে পারি। খা। সরি আমিও খাচ্ছি, তবে শুকনো, আমি আলুর দম দিয়ে এখনো খাইনি। কিরম হয়েছে রে আলুর দম? ও দারুণ হয়েছে। অরণ্য আমার গালে দিয়ে দিল আলুর দম দিয়ে। তো আজকের দিনটা তো আমার এরকমই কাটলো, তো তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।